নিয়ন্ত্রণহীনভাবে চলছে সড়ক পথে যাত্রী ভোগান্তি। মাত্রাতিরিক্ত ভাড়া আর অসহনীয় গাড়ির চাপে অতিষ্ঠ ভ্রমণকারীরা বলছেন যানবাহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের কোনো সুরাহা নেই কারো কাছে। যদিও নগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিস্তারিত হাসান জাকিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন সায়েদাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে। আর ঈদ আসলেই যেন সেই যাত্রায় বেড়ে যায় যাত্রী চাপ। আছে মাত্রাতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে পারাটাই যেন অবসান ঘটায় যাত্রাপথের সকল ভোগান্তির। আগে 500 কি 550, এখন 1100, 1000, 1200 এরকম, যার কাছে যা লইতে পারে। বাস স্ট্যান্ডে আসছি, এখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে এখানে পর্যন্ত আসতে বাংলা মোটর থেকে। এখন এখান থেকে যাইতে কতটুকু সময় পার হবে সেটা বলতে পারতাছি না। 1000, 1100 এইভাবে যাই। আর কোথায় যাবেন আপনি? আমরা যাবো বাউফলে, পটুয়াখালী, পটুয়াখালী। দেশে পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে যাতায়াতকারীদের একমাত্র যাত্রাপথ যাত্রাবাড়ি শনির আখড়া, ধোলাইপাড় ও পোস্তগোলা এলাকা, যেখানে সংযোগ সড়কে আটকে থেকে প্রায়ই ভোগান্তির অভিযোগ থাকে ভ্রমণকারীদের। একই টিকিট আপনার 3 জনের কাছে, যেমন এই যে E34 লোক বসা হয়েছে, আমি সিট পাই নাই, আমাকে দাঁড় করে নিতে হচ্ছে। তাহলে এই যে এই সার্ভিসগুলো এই যে ঈদের সময় যে ভুক্তভোগী হচ্ছে যারা, তাহলে এরা কেমনে যাবে? ওনাদের যেই 5 জনের ঝামেলা, 5-7 জনের ঝামেলা, ওনারা বলছে ভাই আপনি একটু ওয়েট করেন, আমি আপনার যে সিট দিচ্ছি ওই সিটে দিব। আমি বেশি একটু এবার যানজট নাই, যাত্রী নাই। কালকে আইছি, কালকে সকাল 10টায় আইসি আর এই পর্যন্ত বসে রয়েছে যাত্রী। এই যে এখন একটু চাপ বাড়ছে আর কি। তবে এবার ডিএমপির ওয়ারি বিভাগের পুলিশ বলছে ভিন্ন কথা। নতুন বাংলাদেশে পুরনো চিরচেনা সেই রূপের পরিবর্তন করতে বদ্ধপরিকর তারা। যাত্রাবাড়ি, ধুলাইপাড় এখানে আগে হচ্ছে অনেক জ্যাম লেগে থাকতো, তো সেইগুলো কিভাবে নিরসন করা যায় এই জন্য আমরা আমাদের সিনিয়র স্যারদের নেতৃত্বে আমাদের টিম ওয়াইজ আমরা কাজ করেছি। এই কাজেরই অংশ হিসেবে আপনারা দেখছেন যে ধুলাইপাড়ের যে গোল চত্বরটা হচ্ছে ছোট করা হয়েছে। তার মানে এটা অনেক এরিয়া নিয়েছিল, যাতে করে নির্বিঘ্নে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে যেতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। আবার সিটি কর্পোরেশনের মাধ্যমে যে রাস্তাগুলো খানাখন্দ ছিল, রাস্তা যার জন্য হচ্ছে গাড়ি যাতায়াতের সমস্যা হতো, সেই রাস্তাগুলো হচ্ছে সংস্কার করা হয়েছে। এই কারণে হচ্ছে এখন স্মুথলি বাসগুলো যেতে পারছে এবং যানজট কম হচ্ছে। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।